আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। স্বপ্ন যদি হয় তোমার পাবলিক বিশ্ববিদ্যালয়, তাহলে কিন্তু তোমার জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে তোমাদের অনেক জনের জিপিএ কম, ভাই আমি তো এ প্লাস পাইনি, আমি এখন কি করব, এরকম কিন্তু তোমাদের অনেক জনের প্রশ্ন। সো তোমার যদি জিপিএ কম থাকে, তুমি আজকের ভিডিওটা দেখবে এবং তুমি ডিসিশন নেবে তুমি কোন বিশ্ববিদ্যালয়ে পড়তে যাচ্ছ, এবং আমরা যে গাইডলাইনটা দিব এবং যে পড়ার রুটিনটা দিব, এই রুটিন যদি তোমরা কাজে লাগাতে পারো, ইনশাআল্লাহ তোমাদের অবশ্যই পাবলিকিয়ান হওয়ার যে স্বপ্নটা, সেটা অবশ্যই পূরণ হবে। যারা ইউটিউব থেকে দেখবা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবাই। আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখবা, তোমরা ফলো করে রাখতে পারো এবং কমেন্ট বক্সে দেখতে পারবো আমাদের টেলিগ্রামের লিঙ্ক। যারা ইউটিউব থেকে দেখবা, আমাদের পেজ লিঙ্ক থাকবে, ওইখানে যুক্ত হয়ে যাও ক্লাস পাওয়ার জন্য। কোন কোন বিশ্ববিদ্যালয়ে কম জিপিএ নিয়ে তোমার চান্স হবে, সেই বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলবো। যেহেতু আমরা মানবিক এবং বিভাগ পরিবর্তন নিয়েই কথা বলি, তো আমরা এটাকে আগে গুরুত্ব দিয়ে আমরা কথা বলি। তো তোমার যদি একেবারে জিপিএ কম থাকে, কত মনে করো তুমি মানবিক থেকে পরীক্ষা দিয়েছো, তোমার 4 পয়েন্ট রয়েছে বা তুমি 3 পয়েন্ট রয়েছে, কত 3 পয়েন্ট রয়েছে, তোমার মনে করে এসএসসি প্লাস এইচএসসি মিলিয়ে তোমার 6 পয়েন্ট রয়েছে। মনে করো তোমার এইচএসসি এবং এইচএসসি মিলিয়ে তোমার 8 পয়েন্ট রয়েছে মানবিকের। তো তুমি এখন কি করবা? আমি মনে করি তোমাকে প্রথম যে বিশ্ববিদ্যালয়কে টার্গেট করা দরকার, সেটা হচ্ছে জিএসটি। কি? জিএসটি। কারণ আমরা জিএসটির মধ্যে দেখতে পারি কি, আমাদের যারা মানবিকের রয়েছে তারা যদি দুইটা মিলিয়ে, অর্থাৎ এসিসি এবং এইচএসসি মিলিয়ে 6 পয়েন্ট থাকে, তারাই কিন্তু আমাদের এই জিএসটির মধ্যে তারা পরীক্ষা দিতে পারে। এবং তুমি বিশ্বাস করো ভাই, তোমার যদি 6 পয়েন্ট থাকে এবং তোমার মন মানসিকতা যদি থাকে 10 থেকে 12 ঘন্টা পড়ার, তুমি বিশ্বাস করো তুমি এই জিএসটির মধ্যে টপ করতে পারবা। কি করতে পারবা? টপ করতে পারবা। বুঝতে পারলাম। যারা মনে করো সায়েন্সে রয়েছে 8 পয়েন্ট এসিসি এবং এসিসি মিলে, তোমরাও সেম। যারা কমার্সে রয়েছে তোমরাও কিন্তু সেম, কিন্তু এটা তোমরা পেয়ে যাবা। তো প্রথম যেটা কথা বলো, তোমার যদি একেবারেই জিপিএ কম, দুটো মিলে 6 পয়েন্ট, তোমাকে বলবো ভাই তুমি 10 থেকে 12 ঘন্টা পড়ো, গাইডলাইন অনুসরণ করো, মেন্টরশিপের ওইখানে যাও, যারা এখানে পড়াচ্ছে তাদের এখানে যাও, তাদের কথা শোনো। ইনশাল্লাহ তুমি 10 থেকে 12 ঘন্টা পড়লে তুমি জিএসটির মধ্যে টপ করতে পারবা, টপ সাবজেক্টে করতে পারবা, টপ বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবা। 2 নাম্বার আমি যদি কথা বলি, সেটা হচ্ছে সিইউ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিন্তু এরকম 6 পয়েন্ট বা 7 পয়েন্ট ধরলাম যে এসিসি এবং এইচএসসি মিলে 7 পয়েন্ট বি এবং ডি ইউনিটের ক্ষেত্রে। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিন্তু একটা টপ ইউনিভার্সিটি, তাই না? টপ ইউনিভার্সিটিতে। তো তুমি টপ ইউনিভার্সিটি পড়তে চাও, তাহলে তুমি চট্টগ্রামকে টার্গেট করো। তোমার জিপিএ কম থাক ভাই, এইগুলো এ প্লাস পাওনি, এখন অনেক এলাকার মানুষ কথা বলবে যে তুই এ প্লাসই পাসনি, তোর জিপিএ ভালো না, দেখছি তো তুই মানে তোর স্কুলের মধ্যে কততম ছিলি। তো এরকম যদি মনে করো, তাহলে কিন্তু তোমার হবে না। আমারটাই যদি কথা বলি, আমি আমার স্কুলের মধ্যে আমার রুল ছিল কত? 87। ইভেন কি আমি এই রুল 80-র নিচে কখনো নামাইনি, কিন্তু আমি কিন্তু এডমিশন টাইমের মধ্যে সবচেয়ে বেশি সময় দিয়েছিলাম, এবং এখন আমি কিন্তু আরইউতে পড়ি। তো তোমাকে যেটা করতে হবে, তোমার স্কুল কলেজের মধ্যে তোমার রুল কিরকম ছিল, তোমার জিপিএ কেমন ছিল, এরকম যদি ভাবো ভাই, তোমার জন্য বিশ্ববিদ্যালয় না। তো তোমাকে এখন থেকে টার্গেট করতে হবে না, আমার যেহেতু জিপিএ কম, আমি যেহেতু আমার স্কুলের মধ্যে ব্যাক বেঞ্চার ছিলাম, কলেজের মধ্যে ব্যাক বেঞ্চার ছিলাম, ইনশাল্লাহ আমি আমার পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে দেখিয়ে দিব। এবং তখন বলবো তুই পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়িস, এরকম কিন্তু একটা তাদের একটা কি বলা হয়, তাদের মুখটা দেখতে পারবা। সো যারা তোমাকে এখন কষ্ট দিচ্ছে যে তুমি এ প্লাস পাওনি, তো আমি কি করব, এরকম যদি মনে হয় ভাই, তুমি এখন থেকে মানে মাঠে লেগে পড়ো, ইনশাল্লাহ তুমি ভালো করতে পারবা। তো তোমাকে কিন্তু যাদের 7 পয়েন্ট রয়েছে মানবিক বা বিভাগ পরিবর্তন, তারা কিন্তু এখানে তোমরা পড়তে পারবা। পরে যে বিশ্ববিদ্যালয়ের কথা বলবো, সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এরকমই 7 পয়েন্ট সামথিং যদি থাকে, তুমি কিন্তু এখানে পড়তে পারবা। এখন যদি মনে করো না ভাই আমার 6.7 পয়েন্ট নাই, কিন্তু আমার এসিসির মধ্যে রয়েছে 4.30, 4.17 এরকম রয়েছে, তোমাদের বলবো তোমাদের টার্গেট করতে হবে আমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে, রাজশাহী বিশ্ববিদ্যালয়। যদি তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয় টার্গেট করতে পারো, ইনশাল্লাহ তুমিও কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমার পাবলিকিয়ান হওয়ার স্বপ্ন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্যারিস রুট, সেখানে ঘোরার যে স্বপ্নটা, সেটাও কিন্তু তুমি পূরণ করতে পারবা। সো তোমার যদি এখন মেন্টরশিপের প্রয়োজন হয় বা গাইডলাইনের প্রয়োজন হয় বা কিভাবে পড়বো, কোথায় পড়বো, সেই বিষয়ে আমরা কথা বলবো। দেখো আমাদের কিন্তু রেগুলার বেস রয়েছে সেকেন্ড টাইম, বা আমাদের রেগুলার বেস রয়েছে রাজশাহী, গুচ্ছ, চট্টগ্রাম, পরে তো কুমিল্লা, খুলনা। তাদের জন্য কিন্তু আমাদের ক্লাস রুটিনটা দেখো, আমাদের যে ক্লাস রুটিনটা রয়েছে, এইগুলো টপিক যদি পড়তে পারো, আমাদের ক্লাসগুলো করতে পারো, আমাদের মেন্টরশিপে থাকো, আমাদের যারা পড়াবে তাদের কথাগুলো শোনো, এবং 8 থেকে 10 ঘন্টা পড়ার যে মন মানসিকতা যদি থাকে ভাই, তোমরা আমাদের কোর্সে ভর্তি হয়ে যাও। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে,
তোমরা কিন্তু 1000 টাকা দিয়ে তোমরা ভর্তি হয়ে যেতে পারবা ক্লাস প্লাস এক্সাম বেসে। বুঝতে পারলাম? ক্লাস প্লাস এক্সাম বেসে কিন্তু ভর্তি হতে পারবা। আমাদের ভর্তি চলতেছে, তোমাদের বলবো যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দাও, ইনশাআল্লাহ তোমাদের কিন্তু আমাদের যুক্ত করে দিব। তো তোমাদের বোঝাতে পারছি আশা করি কোন কোন বিশ্ববিদ্যালয়ে দিবা, এবং আমাদের সকল ক্লাস আমরা এখানে দেখানোর চেষ্টা করছি, ইনশাআল্লাহ তোমাদের জন্য ভালো হবে। তো আশা করি বোঝাতে পারছি, এই বলে আমি শেষ করছি। সকলে সাবস্ক্রাইব করে দিবা, ফলো করে দেবা।